আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাল মুহাজিরিন, এ আমার মুহাজির সাহাবায়ে কেরাম শুনে নাও, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, পাঁচটা মুসিবত তোমাদের সামনে আসবে, পাঁচটা মুসিবতের পরীক্ষা তোমাদের দিতে হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি দোয়া করি যেন ওই পাঁচটা মুসিবতের মধ্যে তোমরা না পড়ো, ওই পাঁচটা পরীক্ষার সম্মুখীন যেন তোমরা না হও। কি পাঁচটা মুসিবত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু, যখন কোন সম্প্রদায় প্রকাশ্যভাবে ফাহিশা কাজ করবে, গুনার কাজ করবে, গুনার কাজ করবে এবং মানুষদেরকে গুনার কাজে ডাকবে, এলান করবে, ঘোষণা করবে গুনার কাজে, আসল জায়গায় গুনার কাজ হবে, এরকমের ঘোষণা করে কেউ? করে কেউ? কেমনি ঘোষণা করে? হই হই কাণ্ড, রই রই ব্যাপার, অমুক জায়গায় মেলা হচ্ছে, সকলে এখানে আসবেন, বিনোদন হবে, যাত্রা হবে, গান হবে, জুয়ার আড্ডা হবে, মদের আড্ডা হবে, এখানে আসবে। বলে না যেখানে গুনার আসর হবে এখানে আসে, ওরকমের বলে। মাইক দিয়ে করে কি করে না? আল্লাহর হাবিব কি বলতেছেন? এক নাম্বার, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু, যে সমাজের মধ্যে গুনার কাজগুলো প্রকাশ্যভাবে করা হবে, জিনা ব্যভিচার প্রকাশ্যভাবে হবে, সুদ ঘুষ প্রকাশ্যভাবে হবে, গুনাহ করবে মানুষ, গুনার দিকে আহ্বান করতে থাকবে, এমন একটা যদি মুসিবত তোমাদের কাছে আসে, ওই মুসিবতের পরে কি আযাব আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউলিমু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাযী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযী মাদাউ। এমন গুনাহ যদি সমাজের কোন জাতির মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জমানার মধ্যে ওই কওমের ভিতরে এমন এমন রোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, এমন বড় বড় রোগ, পেলের মতো রোগ, ডায়রিয়ার মতো রোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মানুষদের উপরে চাপিয়ে দিবেন, এবং নতুন নতুন এমন রোগ আবিষ্কার হবে যে রোগের কথা আগের জমানার মানুষ নাম শুনে নাই। করোনার নাম শুনছে আগের জমানার মানুষ? হ্যাঁ, এই যে প্রেসার, হাই প্রেসার, এই যে হার্ট ব্লক হয়ে যায়, প্যারালাইসিস হয়, আগের জমানার মানুষের নাম শুনে নাই, শুনে নাই। গুনার মাত্রা আমাদের বেশি হয়ে গেছে, এলান দিয়া গুনাহ করা শুরু হয়ে গেছে, ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ বান্দাদের উপরে চাপাচ্ছে আযাব স্বরূপ, যেই নাম আগের জমানার মানুষ উচ্চারণও করতে পারবে, উচ্চারণও করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন কোনো জাতির মধ্যে মাপে কম দেওয়ার অভ্যাস তৈরি হবে, ওজনে কম দেওয়ার অভ্যাস তৈরি হবে, তারা মাপ দিবে, মাপের ভিতরে ভেজাল দিবে, মানুষদেরকে ঠকানোর জন্য ইচ্ছা পোষণ করবে। আজকে দেখা যায় অধিকাংশ ব্যবসায়ীরা, কিছু ব্যবসায়ী সৎ আছে, তাদের জন্য পুরস্কার আলাদা, কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা দেখা যায় যতটুকু পারে যারা ক্রেতা আছে তাদেরকে ঠকানোর চিন্তা করে, তাদেরকে ঠকানোর চিন্তা করে। মাপে ওজন একটু যদি কম দেওয়া যায় ওইটুই আমার লাভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্যা যখন কোনো জাতির মধ্যে পাওয়া যাবে, তিন ধরনের, তিন ক্যাটাগরির মুসিবত তাদের সম্মুখীন হবে, তিন ক্যাটাগরির সমস্যা তাদের সম্মুখীন হবে। এক নাম্বার, দারিদ্রতা তাদের উপরে চাপিয়ে ধরবে, দারিদ্রতা তাদের উপরে আঁকড়িয়ে ধরবে, দারিদ্রতায় সকল মানুষ জর্জরিত হয়ে যাবে। দুই নাম্বার, অসিদ্ধাতিল মাউনা, এবং কঠিন মুসিবত তাদের উপরে আঁকড়িয়ে ধরবে, কঠিন মুসিবত, মুসিবতের আর শেষ হবে না। এই মুসিবত সারতে পারে নাই, আবার মুসিবত শুরু, এক মুসিবত সারতে পারে নাই, আর এক মুসিবত শুরু। তিন নাম্বার, ওয়াজাউরি সুলতানি আলাইহি,
আল্লাহ হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে এমন এক বাদশা নির্ধারণ করে দিবে, এমন এক কর্তা নির্ধারণ করে দিবে, যেই বাদশারা তাদের উপরে জুলুম করতে থাকবে। কি করতে থাকবে? জুলুম করতে থাকবে, জুলুম নির্যাতন করতে থাকবে। আমাদের সমাজে দেখেন আমরা মিলাই, আমরা কেমন শাসক পাই, কেমন শাসক পাই আমরা। অন্যায়কারী রেহাই পায়, কিন্তু বিনা দোষে অন্যায়ভাবে তারা জেল খাটে, হাজত খাটে, বিচারের সম্মুখীন। কিসের কারণে? যদি কোনো জাতির ভিতরে কি হয়, মাপে ভেজাল ঢুকায়, এই জন্য সকল ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্য হবে সৎভাবে ব্যবসা করা, মানুষদেরকে ঠকানোর উদ্দেশ্য নয়। তাদের কারণে আজকে এই তিন ক্যাটাগরির সমস্যা আজকে সমাজের মধ্যে বিরাজ করছে, তাদের কারণে। এই জন্য সকল ক্রেতাদের উদ্দেশ্য হবে যে সঠিকভাবে সকল ব্যবসায়ীকে ঠিক করা, না হয় সমাজের প্রত্যেকটা মানুষ এই সমস্যার সম্মুখীন হবে। এখন টাকা আছে, আমি কম বেশি যাই পারি কিনে খেতে পারি, কিন্তু না, পয়গম্বরের কথা মিথ্যা হবে না। এমন একটা সময় আসবে আপনার আমার টাকাও ফুরিয়ে যেতে সময় লাগবে। এরপরে 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তার মালের যাকাত দেওয়া বন্ধ করে দিবে, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আসমান থেকে এক ফোঁটাও বৃষ্টি দিবে না। এক ফোঁটাও কি দিবে না? বৃষ্টি দিবে। কোন জাতি যদি যাকাত না দেয়, ওই জাতির উপরে আর বৃষ্টি নামবে না। এখন প্রশ্ন আসতে পারে, বৃষ্টি তো আসে মাঝে মাঝে, কেন বৃষ্টি আসে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাউলাল বাহাইম লাম ইউমতারু, দুনিয়ার জমিনে যদি অন্য প্রাণী না থাকতো, হাঁসের মতো প্রাণী না থাকতো, জলহস্তি প্রাণীর মতো যদি প্রাণী না থাকতো, অন্যান্য পানিতে বসবাস করে এমন প্রাণী যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা বৃষ্টি দুনিয়ার জমিনে দিত না। ওই পশুদের জন্য, ওই জানোয়ারের জন্য, অন্যান্য জানোয়ারের জন্য আপনি আমি 2-1 ফোঁটা বৃষ্টি, না হয় 1 ফোঁটা বৃষ্টি আল্লাহ তাআলা দিত। মনে করি আমরা বৃষ্টি তো পাইতেছি আমাদের আমলের কারণেই, না, আমাদের আমলের কারণে। দেখা যায় সমাজের ভিতরে 100% মানুষের ভিতরে 98% মানুষের যাকাত ফরজ হয়ে যায়। যাকাত ফরজ হয়ে যায়, কয়জন মানুষের যাকাত দেয়? কয়জন মানুষ বছরের শেষে হিসাব করে যাকাত দেয়? 40 টাকায় 1 টাকা। বেশি চাইছে আল্লাহ? 40 টাকায় 1 টাকা, বেশি তো চায় না। 1,25,000 টাকা বেশি চাইছে? বেশি চায় না। বান্দা তুমি এই যাকাত হিসাব করে দিবা, তোমার মালের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। তোমার মাল আগুনে পুড়বে না, ধ্বংস হবে না, আমি আল্লাহ জিম্মাদারি হয়ে যাব। ওই আমাদের যাকাত দেয় না, যারাও দেয় তারাও হিসাব করে দেয় না। ওই যে তার যখন প্রয়োজন হবে, পরবর্তীতে ইলেকশন করবে, এখন কিছু দেওয়া দরকার, ব্যাস দায়িকা কাউরে কিছু দিয়ে দেয়, তা যাকাত হয় না। কারণ উদ্দেশ্যের খবর আল্লাহ তাআলা জানে। উদ্দেশ্যের খবর কে জানে? আল্লাহ তাআলা। মনের খবর আল্লাহ তাআলা জানে। সুতরাং আমাদের পরিপূর্ণভাবে যাকাত হিসাব করে দিতে হবে কি হবে না? না হয় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে কি অবস্থা, কি হবে? যেই জাতিদের উপরে বৃষ্টি বন্ধ হয়েছিল তারা বলছে কেমন বৃষ্টি বন্ধ। কিছুদিন আগে এই যে পাথরঘাটার ওই পাশে একটা নদী, ওই নদীতে এমন সমস্যা দেখা দিয়েছে, যেই পানি খায় তারই ডায়রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানির ভিতরে এমন এক মেডিসিন দিয়ে রাখছে, কোনো পানি যদি দূষিত হয়ে যায় আর আল্লাহ তাআলার কুদরতি 1 ফোঁটা বৃষ্টির পানি তার ভিতরে পড়ে, ওই পানিটা পরিশুদ্ধ হয়। সুবহানাল্লাহ। এখনো সময় আছে, এখনো সময় আছে যাদের যাকাত খরচ হয়েছে যাকাত দিন। না হয় আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার সমস্যার কারণে অন্যান্য প্রাণী কষ্ট পায়, ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়। এই সকল সমস্যার
গুনাহ কিন্তু আপনার আমলনামায় উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 4 নম্বরে ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, কোন জাতি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কৃত ওয়াদা অঙ্গীকার পূরণ না করে, ওই জাতির উপরে কি মুসিবত আসে? আল্লাহর হাবিব বলেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদওয়া মিন গায়রিহিম, ওই জাতির উপরে এমন এক অন্য জাতিকে ফিট করে দেওয়া হবে যেই জাতি তাদের বংশের কেউ না, বংশের কেউ না। মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের শত্রু আল্লাহ তাআলা করবে না, মুসলমানদের বহিরাগত শত্রু আল্লাহ তাআলা মুসলমানদের উপর চাপিয়ে দিবেন। কেন? যদি আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার এবং রাসূলের সাথে অঙ্গীকার আমরা না রাখতে পারি। আজকে মুসলমানদের উপরে বিধর্মীরা এমনভাবে তাদের রক্তচক্ষু মুসলমানদের উপরে রাখতেছে, তাদের হাত প্রসারিত করতেছে। এটা কিসের কারণে? আমাদের গুনার কারণে। আমরা যে আল্লাহ তাআলার সাথে সেই প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, রূহের জগতে প্রতিশ্রুতি দিয়েছি যে দুনিয়ায় যাওয়ার পরে আপনার গোলামি ছাড়া আর কারো গোলামি করবো না, আপনাকেই রব মানলাম, আপনারই ইবাদত করব। দুনিয়ায় আসার পরে সব গেলাম ভুলে, সব ভুলে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভিতরে বিদায় ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন তোমাদের মাঝে কোরআন ও সুন্নাহ রেখে যায়, এই অনুযায়ী আমল করবা। সকলে গ্রহণ করেছিল, এখনো গ্রহণ করে, কিন্তু গ্রহণ করার পরেও সেই প্রতিশ্রুতি রাখতে পারে, যার কারণে আজকে মুসলমানদের উপর বিধর্মীরা চেপে যায়। তারা তাদেরকে নির্যাতন করতেছে, এমনভাবে নির্যাতন করতেছে যে এই নির্যাতন ইতিহাস হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে। এরপরে ৫ম নম্বর, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ। ৫ম নাম্বার, পয়গম্বর বলেন, যখন কোনো জাতির শাসক কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বিচার কার্য পরিচালনা করবে না কোরআন অনুযায়ী, ওই জাতির উপরে আল্লাহ তাআলা কি মুসিবত দিবেন? ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিবে, পরস্পরের মাঝে যুদ্ধ বিগ্রহ লাগাইয়া দিবে। মুসলমান মুসলমান যুদ্ধ করবে, মুসলমান মুসলমান মারামারি করবে। যখন কোনো জাতি কোনো কওমের সর্দার যখন কোরআন অনুযায়ী ফয়সালা না করে, পরস্পরে যুদ্ধ করতে থাকবে, মারামারি করতে থাকবে। দেখেন মারামারি হয় কিনা? মারামারি হচ্ছে। দিনের কোনো বিষয় নিয়ে মারামারি না, চেয়ার নিয়ে মারামারি হয় কি হয় না? কিসের কারণে? এই যে আমাদের শাসকরা কোরআন অনুযায়ী ফয়সালা না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল এই যে মুসিবতগুলো, কিন্তু কম মুসিবত না, ভয়াবহ মুসিবত, এই সকল মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আমিন আমিন বলার দ্বারাই বোঝা যায় মুসিবতগুলো খুব ছোট। কি বলেন? মুসিবতগুলো ছোট না? হ্যাঁ, জোরে বলেন না আমিন। এই সকল কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই যে বৃষ্টি হয় না, কত মুসিবত, কত জীব জানোয়ার কষ্ট পাচ্ছে। যেই এলাকায় এই যে পাবনায় খাবার পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কল থেকে পানি উঠতেছে না। আপনি আমি তো খুব আরামে আছি মনে করতেছি, আল্লাহ বুঝি পাবনাবাসীর উপরে বেশি রাগ, এই জন্য তাদেরকে পানি দেয় না। না, আস্তে আস্তে আসতে পারে কিনা আমাদের এদিকে? তারপরেও তো আমরা সতর্ক হই না। ছোট্ট একটা দেশের ভিতরে বিভিন্ন জেলায় এই সমস্যা দেখা দিচ্ছে, তারপরও আমরা কি করছি না? আমরা গুনাহ ছাড়তেছি না। মসজিদ এখনো খালি থাকে, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, দোকানে আড্ডা করার মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলার আযাব আমার কিছু মনেই হয় না, মনেই হয় না। কি আযাব দিবেন দেন, ওই আযাবের মতো যেন আমাদের না হয়। আল্লাহ